করতেছিস? আমি তোকে কতবার ফোন দিলাম। দোস্ত আজকে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তুই ফর্ম ফিল আপ করবি না? ভাইয়া তো এখনো টাকাই পাঠায় নাই। কি বলতেছিস? আরেকবার একটু ফোন দিয়ে দেখ না। কল তো দিতেছি, ভাইয়া তো রিসিভ করতেছে না। কি করবে এখন? আজকে তো লাস্ট ডেট। চিন্তা করিস না কিছু। ও হ্যাঁ, আই এম সরি। হ্যাঁ এই তোমার আসার সময় হয়েছে। আমি তোমাকে সেই সকাল 10টায় আসতে বলছি, এখন কয়টা বাজে? এখন 2:30 বাজে। 2:30। তোমার টাইম সেন্স কি কোনোদিনই হবে না? মেয়েটা কি আমার মন মনে হয়ে বসে আছে? কি হয়েছে? ও আমার বান্ধবী রিমি। আজকে আমাদের ফর্ম ফিল আপ ছিল, তার আজকে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর ওর টাকায় ম্যানেজ হয় না, এই জন্য অনেক টেনসড, অনেক কাঁদতেছেও। আর ওর বড় ভাইও ফোন ধরতেছে না। আচ্ছা ঠিক আছে ভাই, যাই। তো ফোনটা দে না। আমি ফোন দিয়ে কি করবা? আর দে। আচ্ছা খুলে দি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি যে কোথায় টাকা পাই, আমিও কি কারোর কাছে থেকে টাকা পাবো? আমি তো টাকা ম্যানেজ করতে পারতেছি না, পারবো না। আমি নিজেটা অনেক কষ্ট। লাবণী নে। তাহলে থাক, হ্যাঁ আমার একটা ফোন আসছে। হ্যাঁ আসি। কি করবো কিচ্ছু বুঝতেছি না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আবার একটু ফোন দে না। টাকা আসছে? আমার ফোন দে। আমার প্রাইভেট জিনিস মামা নতুন পাখি এদিক থেকে চলে। আরে না তেমন কিছু না। কি মামা কবে পটাইলা? নাম কি? দেখতে কেমন? কই থাকে? কোথায় থাকে জানি না, নাম রিমি। আমি তার চেহারাটা ভালো করে দেখি নাই, তার চোখ দুটো দেখে আমি প্রেমে পড়ে গেছি। কি মামা দেখে চোখে প্রেমে পড়ছো? কথায় আছে না, চোখ যে মনের কথা বলে। তাহলে চল বাজারে যাই। বাজার করা লাগবে না? রান্না বান্না করা লাগবে, খাওয়া দাওয়া তো করা লাগবে। আরে আমার ইমার্জেন্সি একটা কল আসবে, তুই যা। আমি যাইতে পারি, কিন্তু রান্না কিন্তু তোমারই করা লাগবে মামা। রান্না করা লাগবে? আচ্ছা একটা কাজ কর, তুই 2টা কাচ্চি নিয়ে যা, ভালো মাংস পিস দেখে 2টা কাচ্চি নিয়ে দুজন আজকে মিলেমিশে খাবো। যা। ঠিক আছে, মাংসের পিস ভালো দেখে নিয়ে আসি। মা মা কি রে? আই তুই এত দেরি করলি কেন? দুপুরবেলা খাওয়ান লয়ে বসে রয়েছি, খাওয়ান খাইতে আসলি না? আর বলো না, আর ওতে কাজের এত চাপ, এজন্য আসতে পারি নাই। ইয়া কই রিমি কই মা? রিমি তো ঘরে আছে। রিমি, আয় রিমি, তোর ভাই ডাকে। আমার অনেক ফোন দিছিলি না? আর কইস না, কাজের এত চাপ, তোর ফোন দেখিও নাই, ধরতেও পারি নাই। ধর তোর ফর্ম ফিল আপের টাকা। ফর্ম ফিল আপ তো আসলে লাস্ট ডেট ছিল। দেখছো কই কি আজকে লাস্ট ডেট? আমার আগে জানাবি না? টাকা তো জমা দিয়ে দিছি, ফর্ম ফিল আপ হয়ে গেছে ভাইয়া। বলে কি আমার কাছে টাকা ছিল, তোর কাছে টাকা আসবে? ও সারা বছর টিফিনের টাকা জমাই জমাই কাজ করছো না? তো তো নে নে নে, ওই টাকা, এই টাকা মনে কর তোর টিফিনের টাকা। যা যা মা, বাদ দাও। চল খাবি আয়। হ্যালো। আপনার এই নাম্বার থেকে আজকে আমার নাম্বারে টাকা আসছে। আপনি কে? মনে করেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী। দেখেন একদম ফাজলামো করবেন না। আপনি কে সেটা বলেন।
আপনি আমাকে চিনবেন না। তো চিনবো না ঠিক আছে, তো আপনি টাকা কেন পাঠিয়েছেন? না, আমার কাছে কেমন যেন মনে হলো টাকাটা আপনার খুবই দরকার ছিল। আমি কি আপনার থেকে টাকা চাইছি যে আপনি পাঠাবেন? ওই যে বললাম শুভাকাঙ্ক্ষী। দেখেন, আপনি কালকে বিকালে আমাদের কলেজের পেছনে আসবেন, আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। আশা করছি টাইম মতো চলে আসবেন। জি ঠিক আছে। আমি আপনার ক্যাম্পাসের পিছনে, আপনি কোথায়? আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। আপনি হ্যাঁ, আমাকেই তো আসতে বললেন। ধরেন আপনার টাকা, ধরেন। আপনি না কাজটা মোটেও ঠিক করেন না। নিশ্চয়ই লাবণী আপনাকে নাম্বার দিচ্ছে, তাই না? না, লাবণী নাম্বার দেয়নি। যেহেতু লাবণী নাম্বারটা দেয়নি, আরো কিছু যেহেতু জানে না, তাহলে আমি আপনার থেকে আশা করবো এখানে যে আমি আসছি সেটা যাতে লাবণী না জানে। আর আপনি কি মনে করেন, হ্যাঁ আমি আপনার থেকে টাকা চাইছি? আমি আপনাকে বলছি যে আমার টাকা দরকার, আপনি আমাকে টাকাটা দেন। তো কেন করলেন আপনি এরকম? মানে আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি কি এই টাকা দিয়ে আমাকে দয়া করছেন? আমি না কারো দয়ার উপর থাকতে চাই না। আমি আপনাকে টাকাটা না ফোনেই পাঠিয়ে দিতাম, কিন্তু আমি সেটা করি নাই। কারণ আমি আপনাকে সামনে এসে এই কথাগুলো বলা দরকার মনে হচ্ছে, তাই বলছি। আপনি না চুপ থাকেন। আপনি বিষয়টা বোঝাচ্ছেন। আমি কিছু শুনতে চাচ্ছি না, আপনি কি কথা বুঝতেছেন না? আপনি যে কাজটা করছেন সেটা আমার মোটেও ভালো লাগেনি। আর হ্যাঁ, এরপরে আমাকে আপনি কোনো কল মেসেজ কিছু করবেন না। যদি না করেন তাতে আমি অনেক খুশি হব। দেখে তো ভদ্র মনে হচ্ছে, আপনি হয়তো সেটাই, কথাটা রাখবেন। আসতেছি। কি রে মামা, তোরে কি একটা কথাও কইতে দিল না? আরে না, টাকাটা হাতে দিল, দিয়ে হ্যাঁ। বলল যে আমাকে আর কল করবেন না, কোনো টেক্সট করবেন না, কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। অবশ্য একদিক দিয়ে ঠিকই আছে, কারণ তুই তো একটা অবস্থিত মায়ের টাকা দিছস, আবার সুন্দরী মেয়ে ডেমাক তো একটু থাকবে। কি যে করবো, লাবণীকে বিষয়টা বলবো, দেখি লাবণী কি করতে পারে। হ্যাঁ, তোর তো কাজিন, তোর দিকেই থাকবো স্বাভাবিক। দেখা যাক, জানি না কি হবে। তো আমি আর কি কথা বাসার বলবো? কি অবস্থা? আরে যা এখনো অবস্থা। বাসার মধ্যে তোর ইয়ে করতে দিচ্ছে না তোকে? এই ভাইয়া, কই যাইতেছো তুমি? এখানে কেন? একটু সামনে যাচ্ছি, কাজ আছে। ও, তুমি বাসায় আসো না কেন? আম্মু তো খালি তোমার কথা জিজ্ঞেস করে। ও, খালাম্মাকে বুঝাই বলিস আমি একসময় আসবো। তো এখন কি করতেছো? এত কিসের ব্যস্ততা তোমার? আরে বুঝিস না কেন, আমার তো পড়াশোনা আছে, জব আছে, অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। কিসের জব করো তুমি? আচ্ছা, তোদের কি ক্লাস শেষ? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, বাসায় যাচ্ছি। ঠিক আছে, বাসায় যা, পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, যাও চল। এটা আমার, ওই বলছিলাম না, হেলকা একটা। কি সোনার ময়না পাখি, পড়াশোনার কি খবর? এই তো ভাইয়া চলছে ভালোই। আর কয়টা সেমিস্টার জানো? আর দুইটা। দুইটা? ও, তাহলে তো প্রায় শেষ। হ্যাঁ, আসছিস? এই নে জান। শোন, কিছু সদাই পাতি লাগবো। কি লাগবো? ওই যে তেল লাগবো, তারপর নুন, হ্যাঁ পেঁয়াজ, মাছও লাগবে। আচ্ছা, ওই রহিম দিয়ে পাঠিয়ে দিব না, সমস্যা নাই। ও মা, ওর পড়াশোনা তো প্রায় শেষের দিকে। হ, তাইলে কি করা উচিত? বোনদের একটা ভালো পাত্র দেখে দিয়ে দেওয়া। না মা, আমি এখন বিয়ে শাদী করবো না। আমি এমবিএ করবো, তারপর বিয়ে শাদী নিয়ে ভাববো। শোনেন ম্যাডাম, এমবিএ বিয়ের পরেও করা যাবে। আর বিয়ে কি কইলেই হয়ে যায়? হ্যাঁ, পাত্রপক্ষে আসে, দেখে, সময় নেয়, বিয়া হইতে হইতে বহুদিন লাগে। ভাল লাগে না, তোমাদের যা ইচ্ছা তা করো। দেখলাম না, দেখলা কেমন মেজাজ দেখায় চলে গেল। বিয়ার কথা শুনলে মায়ের একটু এমন করে। তুমি আরো আদর দিয়া আর লাই দিয়া মাথায় তো তোর ভাবনা হন আমার ভাবতে হইব। খালি
বোনের দিকে তাকাইতেছস কেন? নিজের দিকে তাকাইতে পারস না? কি নাকি আমার এই বাড়িতে কাজের মানুষ বানায় রাখবি? সংসারে বউ লাগে না? আমি আর কতদিন সংসারটা চালাম? এতক্ষণ ওরে ধরছে আবার আমারে। তোমার আমি বলছি আগে বুড়িরে বিয়ে দিয়ে বিদায় করবো, তারপর এর আগে আমার ব্যাপার কথা কইতেই হইব। আমারে বউ আইনা দিবি, ঠিক আছে? ওরে বিয়া দিবি, বিয়ে দেওয়ার পরই তুই বিয়া করে ফেলাবি। এই সংসার আমি আর সামলাতে পারবো না, বাস। তুমি একা একা বসে বসে আমাকে দুই ভাই বোনের বিয়ের গীত দাও, আমি গেলাম। দেখছো দেখছো ভালো কথা কইলে কানে লাগে না। খালি সংসারের চিন্তা আর বোনের চিন্তা, নিজের চিন্তা একটু ফোটাও করে না। মেজাজটা অনেক খারাপ লাগতেছে। সে কখন থেকে বসায় রাখছে, ক্লাস হবে না আগে বলে দিলেই হতো, বাসে চলে যেতাম। ভালো লাগে না। কি রে, তুই আমি চুপচাপ হয়ে এসেছিস কেন? কিছু বল। বান্ধবী, তুমি একটা ঘটনা তো ঘটাই ফেলছো, তুমি কি সেটা জানো? আমি ঘটনা ঘটাইছি? কি এমন করছি আমি? শেষমেশ কিন্তু প্রেম চলেই আসছে। এই তুই আবার প্রেমে পড়ছিস? জি না, আমি আমার প্রেমের কথা বলতেছি না ম্যাডাম, আমি আপনার প্রেমের কথা বলছি। এই তোর কি মাথা ঠিক আছে? আমার প্রেম মানে? আমার প্রেম কোত্থেকে আসবে? আসছে আসছে, আমার কাজিন তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। কাজিন? তোর কোন কাজিন আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে? এই এত নাটক করিস না তো, খুব ভাব না। কেন সেদিন তুই দেখিস নাই? না, আমি ওনাকে কোথা থেকে দেখবো? আরে আমাদের ফর্ম ফিল আপের দিন যে আমাকে নোটস দিতে আসছিল সেই ভাইয়াই তো। না, আমি ওই দিন অনেক টেনশনে ছিলাম, তাই খেয়াল করি নাই। দোস্ত, আমার ভাই আমার মাথাটা গরম করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে আমাকে। প্লিজ তুই একটু ভাইয়ের সাথে কথা বল। বিশ্বাস কর, আমার ভাই অনেক ভালো মানুষ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর সব কিছু সাইডে রেখে সে তোকে পাগলের মতো ভালোবাসে। আমাকে বিরক্ত করে ফেলতেছে। তুই কথা বললে কি হবে? কথা বললে তো কোনো ক্ষতি নাই। না, তুই এগুলো কি বলতেছিস? তুই আমার বাসার খবর জানিস না? আমার ভাইয়া জানতে পারলে আমাকে জানে মেরে ফেলবে। তোর ভাই কিভাবে জানবে? আমাকে বুঝা। তোর ভাই জানবে না, বিশ্বাস কর। আমার ভাই অনেক ভালো মানুষ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভাই কিচ্ছু হবে না, লোকটা পাগলের মতো তোর পিছনে ছুটতেছে, তোরে ভালোবাসে। একটু কথা বললে কি ক্ষতি হবে বলতো? তুই কি বলছিস? আমি তো তেমন কিছু বলি নাই, আমি বলছি আমার বান্ধবী, আমি চিনি। তুমি ভুল জায়গায় নক করছো। তাও বললাম যে ঠিক আছে, বোন হিসেবে যতটুকু করা যায় ততটুকু করব। ঠিক আছে, যেহেতু কিছু বলস না, আর কিছু বলার দরকার নেই। এখান থেকে চেপে যা, আর চল এখন বাসার দিকে যাই। তুই বুঝতেছিস না বিষয়টা? এখন যদি আমি চুপ হয়ে যাই, আমি চেপে যাই, আমি কিছু না বলি, তাহলে ও তোকে রাস্তায় ডিস্টার্ব করবে, তোকে সিন ক্রিয়েট করবে। একটা সিন ক্রিয়েট হবে না, লোকজন আরো বেশি জানাজানি হবে। তাও তো ঠিক। তাহলে এখন কি করব? আমি একটা আইডিয়া দেই, তোকে আর ভাইয়াকে আমি মিট করাই দেই, তোরা বসে বিষয়টা সলভ কর। তোরা এই বিষয়টা সলভ না করা পর্যন্ত না আমি এই প্যারা থেকে বাঁচবো না। প্লিজ আমাকে প্যারা থেকে উদ্ধার কর। আচ্ছা ঠিক আছে, ওগুলো পরে দেখা যাবে। আয় তো, এগুলো নিয়ে কথা বলিস। হ্যাঁ শোন না, আমি বলতেছি দেখা করিস। থাক। দেখো রাজি, তোমার ব্যবসার অবস্থা খারাপ সেটা আমি জানি, কিন্তু তাই বলে যে এতদিন টাকা কেমনে আমি তোমার কাছে ফেলাই রাখি? ব্যবসার অবস্থা খালি কিন্তু তোমার খারাপ না, পুরো দেশের লোকজনেরই খারাপ। তোমার মতো কিন্তু আমার কাছে অনেকে টাকা পায়, তারা কিন্তু একদম সময় মতো আইসা খাপ করে ধরে টাকাটা নিয়ে যায়। আমিও সময় মতো না খায়া হইলেও তাকে টাকাটা দেওয়ার চেষ্টা করি, কারণ মুখের এই জবানটা অনেক বড় একটা জিনিস। একবার এই জবানটা হারাই গেলে না, সেই মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। এখন কবে দিতেছ আমার টাকাটা? শাহেদ ভাই, আপনি আমার বাড়িতে আইসেন, দুই চার কথা মন্দ করে যেতে পারবেন, কিন্তু কিছুদিন সময় আমার দেওয়ানি লাগবে। আমার অবস্থা আসলে ভালো না ভাই। আরে কিছুদিন করতে করতে তো বহুত দিন হয়ে গেল, আর কতদিন এই টাকার জন্য আমি অপেক্ষা করবো কত? আমি তো আর পারতেছি না। দেখেন, আপনি তো জানেন ওর বাবা সারাটা জীবন কারো কাছ থেকে একটা টাকাও নেয় নাই, কোনোদিন কারো টাকা মাইরাও খায় নাই। আশা করি ও আপনার টাকা মাইরা খাইব না। আপনি একটু যদি ওরে কটা দিন সময় দিতেন। বুঝতে পারছি, টাকা এখনো আছে, এখনো লাভ হইব না। রাজীব, তোমার
ছোট বোনটার কি জানো নাম ওর? রিমি। যাক, এতক্ষণ টাকা পয়সা নিয়ে যা হয়েছে ওইসব বাদ, এখন আর একটা কাজের কথায় আসে। রিমি তো বেশ বড়ই হয়ে গেছে, তাই না? ও তো কলেজে পড়ে। হাই হাই, কি কম, কলেজে পড়ে, তার মানে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, কি হলো, কথা কম একে। হ্যাঁ মাশাআল্লাহ হয়েছে। তাহলে শোনো, আমার ছোট ভাই ওই যে সৌদি থাকে, যেটা ছোট ভাইটা আগামী মাসের শেষের দিকে বাড়িতে আইব। আমরা অবশ্য ওর জন্য একটা মেয়ে দেখার চিন্তা ভাবনা করতেছি। এই চিন্তা করতে করতে হঠাৎ করে মনে পড়লো, আরে বাইরে মাইয়া দেখে কি হইব? হ্যাঁ, আমাকে নিজের মধ্যেই তো মাইয়া আছে, সেটা হইলো তোমার ছোট বোন রিমি। শোনো, আপনিও শোনেন, আপনাকেও যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমার ছোট ভাইয়ের সাথে আপনাকে রিমির বিবাহ দিতে চাই, কি বলেন? না না, আপত্তি থাকবো কেন? আপনার বাড়ির লিগে আমার বোনের নিতে সম্মতি দিচ্ছেন, এটাই তো আমাকে কত। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার বোনের পরীক্ষা মাস তিনেক পরে, যাই করেন এই 3 মাস পরে করতে হবে, এইটুকু অনুরোধ। এইটা তুমি কি কইতাছো রাজীব? হ্যাঁ, আরে তোমার বোনের পরীক্ষা, এটা কি আমার দায়িত্বের মধ্যে আসে না? পরীক্ষা দিব, বিয়ের পরে কতজন পড়াশোনা করতেছে। আর একটা কথা, আর ওই বিদেশে থাকলে বিদেশ থেকে কিন্তু ওই অনেক দিনের জন্য দেশে আসে না, আসে 1 মাসের জন্য, 1.5 মাসের জন্য, সর্বোচ্চ 2 মাসের জন্য। দরকার হইলে আমরা ছোট্ট আয়োজন করে বিয়েটা কমপ্লিট করে চলে গেল। পরে তোমার বোনের পরীক্ষা হইলো, আবার আমার ছোট ভাইটা আইলো, আমরা ধুমধাম করে তোমার বোনরে আমার বাড়িতে নিয়ে গেল। কিন্তু আমার মনে হয় কি, মায়াদের একটা সম্মতি নেওয়ার দরকার আছে না? মা, ও পোলাপান মানুষ, ওর কাছে কি জিজ্ঞান লাগবে আর কি সম্মতি লাগবে? আর ও কোনোদিন আমার কথার বাইরে যায় নাই আর যাইবো না আশা করি। তাহলে রাজীব, আপনারা দুইজনের সম্মতি দিতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করে, মিষ্টি মুখ করো, আপনি খান, আপনি খান। খালি আমি খাইলে হইব না তো। হ্যাঁ, তোমার সাথে যদি আমার না বসে বাদ দিয়ে দাও, ছাইড়া দাও আমারে, দরকার কি? হ্যাঁ, ওইটাই রাখবো না বাদ। মামা আমি সেই খুশি মামা। কিসে? ফাইনালি কাল আমার মনের মানুষের সঙ্গে দেখা হচ্ছে। বলোস কি, কেমনে? লাবণীটা ম্যানেজ করছি। আচ্ছা, কোথায় দেখা হবে? ক্যাম্পাসে, কারণ সে ক্যাম্পাসে বাইরে দেখা করতে পারবে না। তাইলে তো মামা আজকে পার্টি হবো। পার্টি। কি ব্যাপার ভাইয়া, এত না লাফাইলা দেখা হবে, এখন কথা বলো না কেন? চুপ করে সাইলেন্ট মুভির মতো বসে আছো। ওকে বল না আমার পাশে এসে বসতে। ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না এটা। কেন? ওর ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো ধারণা নাই ভাইয়া। ওর ভাই যদি একবার জানতে পারে তাহলে ওকে জানে মেরে ফেলবে। সো প্লিজ যেভাবে আছে সেইভাবেই কথা বলো। তো ওর পক্ষে কোনো ছেলের পাশে এসে বসে মিষ্টি মিষ্টি কথা বলার না সুযোগ নাই। কিন্তু তাহলে কিভাবে হবে? এভাবেই কথা বলতে হবে। যে আমার পাশে বসে আছে তার চেহারাটা দেখতে পাচ্ছি না, সে যদি আমার দিকে ফিরে বসতো তাহলে একটা কথা ছিল। সেটাও সম্ভব না, এভাবেই কথা বলতে হবে। এভাবে কি কথা বলা যায়? একটা উপায় আছে। কি উপায়? তুমি একটা কাজ করো, তুমি চিরকুটে যা যা বলতে চাও এগুলো লিখে ওকে দাও, ও তোমাকে উত্তর দিবে। সে আমার পাশেই বসে আছে, তার সাথে আমি কথা বলতে পারছি না, আবার চিরকুট লিখে তার সাথে কথা বলতে হবে? হাউ ফানি লাবণী। আরে ফানি টানি কিচ্ছু না, তুমি লিখো। তোমার সমস্যা কি? কথা তো বলতে পারবে না হলে। তো আমি লিখবো কিভাবে? আমি কি কাগজ কলম সঙ্গে নিয়ে আসছি? সেটা না বলবা যে কাগজ কলম আনো না, এত পেঁচাও কেন? সব ঝামেলা একদম আমার মাথার উপরে। কি যে একটা ফ্যাসাদে ফেলছি। তুই একটু কথা বলতে পারিস না? সব ঝামেলা তোরা আমাকেই দিবি, ভাল লাগে না। সবার যত নাটক। ধরো, তুই যা। আমি তোমার মতো ছেঁচড়ে না যে দাঁড়ায় দাঁড়ায় দেখবো। তাড়াতাড়ি লিখো, নাহলে আমি কিন্তু চিরকুটও নিয়ে দিব না। দেখছোস তোর প্রেমে কেমন হাবুডুবু খাচ্ছে, কি লিখবে সেটাও দেখতে দিবে।
নিয়ে যা। তো নাটক দেখতে হবে। আমি দাঁড়ায় দাঁড়ায় খুব পড়তাম, লিখতেছে আমার খাতায়, আমার বান্ধবীকে আবার নাটক দেখ। তুই কিন্তু দেখবি না, জাস্ট এটা ওর কাছে দিবি। আরে বাড়াও কেন কথা, দাও নে তো কি লিখছে দেখ তো। লিখেন। কেন যে আসছিলাম, কেন যে এদের পাল্লায় পড়লাম আমি। পিয়নের চাকরিটা দিয়ে দে না, কয় টাকা বেতন দিবি? এত কথা বলতেছিস কেন তুই? পরের বার আমি আর আসবো না। তাড়াতাড়ি বেতন দিয়ে চাকরি দিছে আমাকে, বেতন দিছে আমাকে, বেতন দিয়ে পিয়নের চাকরি দিছে। আমি পারবো না, তুই যা। লাস্ট এটাই। আরে কই যাও? এই আমার কলমটা তো অন্তত দিয়ে যাবা। এই কি লিখছিস খাতায় যে ভাইয়া চলে গেল? যেটা লেখার সেটাই লিখছি। তুই কি হ্যাঁ বলছিস? এই তুই কি হ্যাঁ বলছিস? শোন, তোর ভাইয়ের সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল। মানে? মানে কি, সেদিন যে আমার ফর্ম ফিল আপের টাকাটা জমা দিলাম, হ্যাঁ, সে টাকাটা আমার ভাই দেয়নি, দিছে তোর ভাই, আর সেটা তোকে বলে নাই। তুই সেটা জানতিস? তোর কাছে ওর নাম্বার আছে, ওর কাছে তোর নাম্বার আছে, আমার সাথে এত নাটক করলি কেন? তলে তলে তোমরা ঠেলা গাড়ি চালাচ্ছ, আমি বসলে তোমাদের চাকা ফেটে যায় না? তুই বুঝবি না এগুলা, আর এত রিয়েক্ট করার কি আছে? তোকে আমি পরে সব বুঝে বলবো, এখন চল আয়, ব্যাগটা তো নিয়ে আয়। আমি তোর সাথে ওদের সাথে থাকবোই না। কি হলো? দেখা করলে কি হলো? দেখা হয়েছে, কথা হয়নি। দেখা হয়েছে, কথা হয় নাই, এটা আবার কেমন কথা? কথা হয়েছে। বাবা তোর উনি তো পুরো 90, এখন এগুলো চলে এই যুগেও। এই খাতায় লেখালেখি হয়েছে কেমনি কি? সেটাই তো ভাবতেছি। লাবণী বলছে এর মধ্যে সে আর থাকবে না। কিন্তু তোর লাবণীরা তো এর মধ্যে রাখাই লাগবে, নাহলে তো তুই এই প্রেমটা করতে পারবি না। সেটাই তো চিন্তা করতেছি। তুই জানোস সে আমার পাশে এসেও বসে নাই। তাহলে তো মামা ওই মায়ার ডেমাক বেশি। আরে ওরকম কিছু না, বাদ দে। আমার না ক্ষুধা লাগছে, চল খাবার খাই। তুমি মামা যাও, আমি তো আমার গার্লফ্রেন্ডে লইয়া ভরপুর খাই আইছি আজকে। কি অবস্থা তোর? কি রে তুই এখানে? না এসে আর পারলাম কই। তুই এখানে 2 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আসিস, আর ওই দিক দিয়ে আমার শান্তি নষ্ট হয়ে গেছে। সজীব ভাই তো ফোন করে করে আমার মাথাটাই পাগল করে দিছে। ও আচ্ছা, তার মানে তুই আমাকে দেখতে আসিস নাই, তুই আসিস আরেকজনের কথা নিয়ে, তাই তো? না না, আমি তোকেই দেখতে আসছি। এখন বল এই অবস্থা কিভাবে হইলো? কিভাবে আর, ওই যে অ্যালার্জির সমস্যা। এখন তো ভালো আছিস না? একটু। কালকে থেকে কলেজে যাবি? দেখি, বলা যায় না। 1 মিনিট সময় দে আমাকে। হ্যাঁ হ্যালো ভাইয়া, ও একদম ঠিক আছে, কোনো পেরেশানির কিচ্ছু নাই। প্লিজ আমাকে পেইন দেওয়া বন্ধ করো, পরে কথা হবে, বাই। ও তুমি আসছো স্পাইগিরি করতে না? আমি কোনো স্পাইগিরি করতে আসি নাই। যে পেইনগুলো আমি খাই না তোমাদের মাঝখানে বসে, সেই পেইনগুলো তো তোমরা খাও না। আপনি এভাবে চুপ করে থাকবেন? তাহলে কিছু বলুন। কি বলবো? আচ্ছা আমি বলছি, আমি সজীব, পড়াশোনা শেষ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওরাকল বাংলাদেশে কাজ করছি।
বাবা নেই, মা আছেন। মা থাকেন গ্রামে, একটা বোন আছে, বোনের গত বছর বিয়ে হয়ে গেছে। আমি এসব সব জানি। আপনি জানেন? তাহলে এটা কি জানেন আমি আপনাকে পছন্দ করি? না। এখন তো জানলেন নাকি? তাহলে আপনার জবাবটা কি? ওকে, চাপ নিতে হবে না। আরেকটা কথা, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে। আপনি কি মাস্কটা খুলবেন প্লিজ? আপনি সো বিউটিফুল। আপনি কি জানেন আপনার চোখ দুটো সুন্দর, হরিণ চোখের মেয়ে। কি মায়াবী চোখ দুটো আপনার, জানেন আপনি? আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। না, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব নয়? আমার ভাইয়া জানতে পারলে না অনেক সমস্যা হবে। আর আপনি জানেন আমি এখানে কেন আসছি? না, কেন? কারণ আমি এখানে আপনার সাথে কথা বলতে আসছি। আমি আপনাকে অসম্মান করতে চাই নাই, আর না আমি আমার বান্ধবী লাবণীকে অসম্মান করতে চাইছি। আমি শুধু এতটুকু বলতে আসছি যে আপনি আমাকে ভুলে যান। এটা তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, আমি কি আপনার জন্য ওয়েট করতে পারি না? না, কখনোই না। কেন না? দেখেন, এরপর আর কোনো কেন কিন্তু কিছু আসে না। আমি এখন যাচ্ছি। আর হ্যাঁ, ভালো থাকবেন। রিমি, এইগুলো তুই ছিড়িস কেন সবসময়? আর ছিটতে ভাল লাগে। দেখছো আজকে কলেজে কি হইলো? বাদ দে সেটা। তোকে পরশু দিনের যে ট্যুরের কথা বললাম না, তুই তো যাচ্ছিস না? মনে হয় না যেতে পারবো। কেন? চল না, ভাল লাগে না। না, তুই তো জানিস ভাইয়া জানলে আমার জানে মেরে ফেলবে। আরে তারা কেমনে জানবে? তুই আমাকে বোঝা। তুই কি পাগল জানিস না? ভাইয়ার বন্ধু বান্ধবদের পুরো শহরে ছিটাফাটা হয়ে আসে, কোথাও যেতে পারি না, কিছু করতে পারি না, ধরা খেয়ে যায়। উল্টাপাল্টা কিছু দেখলে তো পরে বাসার থেকে বের হয়ে বন্ধ করে দিবে। পরে দেখবো আর পড়ালেখা করতে পারতেছি না, কারোর সাথে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। আরে উল্টা পাল্টার কি আছে? আমরা তো জাস্ট ঘুরতেই যাচ্ছি। আমি না একদম একা যেতে চাই না। তুই একটু ট্রাই কর। তুই তো জানিস যে তোকে ছাড়া আমার একদম কমফোর্ট ফিল হয় না। আচ্ছা, দেখি কি করা যায়, চেষ্টা করব। যাই হোক, সুদীপ স্যারের অ্যাসাইনমেন্ট স্টার্ট করছিস? শুরু করছি কিন্তু শেষ হয় না। তোরটা? আমি শুরুই করি নাই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ডেট 2 তারিখ না? হ্যাঁ, হয়ে যাবে, অনেক টাইম আছে। এই জন্য আমি প্যারা নিই নাই। কি এত প্যারা নেই? চল, বাসায় জেনে অনেক দেরি হয়ে যাবে রে। তুই কিন্তু ট্রাই করিস। আমরা কিন্তু যাই, আমি কিন্তু ঠিক আছে, করবো। এখন চল। মন খারাপ তোর? আরে হ, একদম সব শেষ। আরে মামা আর বলিস না, লিমার সাথে একদম সব শেষ। নো কল, নো টেক্সট, নো কথা, এবং ডাইরেক্ট ব্রেকআপ। আবার ব্রেকআপ করে দিছো? ও মামা, কি করবো কো? আচ্ছা, আমার কথা বাদ দে, তোর কি অবস্থা? একবার মনে হয় রাজি হয়, আরেকবার মনে হয় না। বুঝতেছি না কিছু। মানে কি? এভাবে তো হয় না। ভাই ইধার নয় উধার, মানে মাঝখানে থাকলে তোকে একদম ঠিক হয়ে যাবে। আমি এখন কি করতে পারি বল? আরে সমস্যা নেই, লেগে থাক, হয়ে যাবে। আমার মনে হয় ওর একটা প্রবলেম আছে, আর ওই প্রবলেমটা বারবার ওকে বাধা দিচ্ছে। কি প্রবলেম? আর আমি তো ওইটাই বুঝতেছি না। আরে বুঝবি, লেগে থাক, হয়ে যাবে। হ্যাঁ, লেগেই তো আছে। টেনশনে কিছু নাই। চল, চা খেয়ে আসি। আচ্ছা, চল। কি ব্যাপার? কি ব্যাপার? তোমরা কারা? ভাই আমরা কারা? শোনো শোনো, আমার কাছে যা আছে সব দিয়ে আমাকে টাচ করো না প্লিজ। মোবাইল মোবাইল ভাই, মানি ব্যাগ, আর কিছু না ভাই, প্লিজ আমার কাছে আর কিছু না, আমাকে ছেড়ে দাও। যা আছে আমি সব দিয়ে দিচ্ছি, কিন্তু আমার প্লিজ।
ভাই মা ভাই ও মা হেল্প কে কোথায় আছেন একটু আসবেন হেল্প হাসপাতাল হাসপাতাল প্লিজ এই বাবা এই রিকশালা আসো আসো ধরো না ভাই ধরো না একটু হেল্প বসে 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 কি হয়েছে? হ্যাঁ, ওর কি হয়েছে? আরে ব্যান্ডেজ কেন? রক্ত কেন? আরে ঠিক আছে। কেমনে হইলো? আরে আল্লাহ, ব্যান্ডেজ কেন? রক্ত বেরিয়ে দিছে কেন? কি হয়েছে তো? আন্টি আপনি টেনশন করবেন না ডক্টর ওনাকে ফুল চিকিৎসা দিয়েছে উনি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এই যে ছোট বেটা দেখতেছো না মা, ফেরেশতা ফেরেশতা গুন্ডারা যখন আমারে ছুরি মেরে ফালায় যায়, খোদ থেকে ফেরেশতার মতো এসে আমার বাঁচাইছে ভাইটা। আল্লাহ গো, আমাকে কোন শত্রু আছে এমন আল্লাহ জানে। মা রিমি কই, রিমি কই, এক গ্লাস পানি। কইতেছি, আর রিমি, রিমি তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আয়। এই যে ফেরেশতা, এই ছেলেটা আমারে যখন গুন্ডারা বাবা কেমনে যে তোমারে কি কই আমার পোলা না রে বাঁচায় নিয়ে আইছো আল্লাহ গো। এখন কি ডাক্তার কি কইছে? আন্টি আপনি টেনশন করবেন না কিছু খাইতে দাও মা, না খেয়ে যায় না, দাও ভাই। আচ্ছা ঠিক আছে, আসো বাজার। আমি অন্য একদিন শিখাবো আজ না খাই তা হবো না, তুমি আসো বাবাজি, আমার লগে আসো। ভাইজান আসে ভাইয়া এগুলো কিভাবে হলো আর কারা করছে এগুলো? জানি না রে, জানি না। 4-5 লোক হঠাৎ আমার গাড়ি থামাইছে, কিছু বুঝে উঠতে না উঠতে সব কিছু কইরা নিয়ে গেছে। একজন আবার ছুরিতে একটা পাড় দিছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ আল্লাহ রে, ওই ছেলেটারে কিছু খাইতে দে, ফেরেশতার মতো আমার বাঁচাইছে। যা, না খাওয়া যেতে দিস না। আচ্ছা তুমি তাহলে রেস্ট করো। হ্যাঁ কিরে, তুই যে হসপিটালে ছিলি, কি হয়েছে? কার কি হয়েছে? একটা লোককে ছুরি মারছিল, তারপর থেকে হসপিটাল নিয়ে যায়। সে আর কেউ না, সে রিমির বড় ভাই। তুই কেমনে বুঝলি উনি রিমির বড় ভাই? আরে আমি ওনাকে সুস্থ করে হসপিটাল থেকে বাসায় নিয়ে যেতে কি রিমি। তাইলে তো মামা তুই আজকে একটা বিশাল হিরোর মতো কাজ করছিস। আরে না রে, আমি তো অন্য টেনশন করতেছি। রিমির বাবা নাই, তার বড় ভাইটাই পরিবারের একমাত্র উপার্জনকারী। যদি তার বড় ভাইয়ের কিছু হয়ে যেত তাহলে সংসারটা কোথায় যে ঠিক তো তাই একবার চিন্তা করতেছিস তুই? আরে কিছু হয় নাই তো এখন, উনি যেহেতু সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এই শুনে তোর প্রেমটা হয়ে যাবে। আচ্ছা ওই বাসায় তোরে কিছু খাওয়াই নাই? আমি কি ওই বসে খাইতে গেছি? যাসনি খাইতে, তারপর ওই বাসায় কি হয়েছে? তোর সাথে কথা হয়েছে? হ্যাঁ, একটু চোখে টাকাটা দিয়ে। আমি আপনাকে এখানে কেন ডেকেছি জানেন? কেন? কারণ আপনি আমার ভাইয়ের জীবন বাঁচাইছেন, তার জন্য ধন্যবাদ। একটা মানুষ আহত হয়ে রাস্তার পাশে পড়েছিল, আমি তার বিপদের পাশে দাঁড়িয়েছি। তাও আমাদের সংসারের জন্য ভাইয়া অনেক কিছু, ভাইয়া ছাড়া আমরা কিছুই না। আচ্ছা এখন ভাইয়া কেমন আছে? এখন মোটামুটি ভালো আছে আগের থেকে। আমার মনে হয় লাবণীকে নিয়ে আসতে ভালো হতো, তাই না? লাবণী এখানে কেন আসবে? না মানে ওকে না বলে আসছি তো, ও জানলে মাইন্ড করবে না। সে আমার কাজে, আমি জানি সে কোনো কিছু মনে করে না বলে আসাটা ঠিক হয় না। বাদ দেন না প্লিজ। আপনি সবসময় মাস্ক পরে থাকেন কেন? কারণ আমার অ্যালার্জি আছে তাই। আপনি খাবেন না? হ্যালো। ও হ্যাঁ, শিওর শিওর। বসো 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 বসো, তোমার উঠতে হইব না, বসো।
তা তোমার শরীরের অবস্থা এখন কেন? আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো ভাই। আলহামদুলিল্লাহ, ভালো হলেই ভালো। তা হঠাৎ এত জরুরি তলব পড়লা, কোনো দরকার টরকার আছে নাকি? হ ভাই, আলাপটা জরুরি। হয়েছে কি ভাই, যখন আমার এই গুন্ডারা ছুরি মেরে ফালাই দিয়ে যায় না, বিশ্বাস করেন, তখন আমার বারবার মনে হয়েছিল আল্লাহ আমি কি মরে যাবো। আল্লাহ, মারা যাওয়ার আগে আমার বাপ মরা বইন্ডারে ভালো একটা পাত্রের হাতে তুলে দিয়ে যেতে পারলাম না। এই চিন্তাটা আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতেছিল, তাই আপনার ডাকে পাঠাইছি। এখন কইছিলাম যে আপনি যদি কোনো আপত্তি না থাকে, আগামী 2 দিনের মধ্যে আমি আপনার ভাইয়ের লোক আমার বোনের বিয়ে দিতে চাইবে। এইটা তুমি কি বললা রাজীব? আপত্তি থাকবে কেন? আমি তো বিয়ের জন্য এক প্রকার ধরতেই পারো যে তোমার পিছনে পিছনে ঘুরতেছি। হ্যাঁ, তুমি যদি এখন বলো তাহলে এক্ষুনি আমার ছোট ভাইয়ের এটাকে বিয়ের ব্যবস্থা করতে পারি। তুমি যখন বলবা তখনই বিয়ে দেবো। এই বিয়ের ব্যাপার নিয়ে তোমার একদম চিন্তা করার দরকার নাই। আর এই যে আমার ছোট ভাইটা আসার পরে দেখছো, দেখতে দেখতে দিন কিন্তু প্রায় শেষের দিকে। আমি ওইটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, মনে করছিলাম আমি তোমার বলবো, কিন্তু তোমার এই অবস্থায় এখন কেমনে বলি? একদম তুমি তোমার বোনের বিয়ে নিয়ে টেনশন করবা না। আরে আমি তো এই কথাটা বলার জন্য চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু তোমার শরীরের এই অবস্থা কেমনে বলি? বিবেক বলে তো একটা কথা আছে, তাই না? শোনো, তুমি একদম চিন্তা করবো না রাজীব, তোমার বোনের সাথে আমার ছোট ভাইয়ের বিয়ে হইব। আর একটা জিনিস দেখছো, আসতে না আসতে ওর সময় কিন্তু শেষ, আর কয়েকদিন পর আবার চলে যাইব। ও যাওয়ানোর আগে তেমন করে হোক তোমার ছোট বোনের সাথে বিবাহের কাজটা সম্পূর্ণ করবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই। রাজীব, আর একটা কথা, আমার মনে হয় তুমি এই ব্যবসা করতে গিয়া চতুর্দিকে সব শত্রু দাঁড়াই গেছে। সেটার প্রমাণ তো নিজেই পাইলা। হ্যাঁ, কি অবস্থাটা করছি। আল্লাহ সহায় ছিল বিদায় তুমি এই জায়গায় বইসা এখন আমার সামনে কথা কইতেছো। তা নাহলে তোমার তো কবরে থাকার কথা। কবরের সামনে গিয়ে আমার ওই জিয়ারত করতে হইতো। আল্লাহ জানো তোমার বেহেশতে নসিব করে। যাক, সবই আল্লাহর ইচ্ছা। একটু ছোট করে ফেলা, চিন্তার কিছু নাই। ছোট করার জন্য যা যা করার আমি তোমার সহযোগিতা করব। এ মনে করো তোমার তো অনেক মাল, এ তো হুট করে চাইলেই তুমি বিক্রি করতে পারবা না। আমি দরকার হইলে তোমার ওখান থেকে কিছু মাল কিনা আমার গোডাউন আছে ওখানে রাখো, ঠিক আছে? এতে কি হইব, ব্যবসাটাও ছোট হইব, তুমিও শান্তির সঙ্গে ব্যবসাটা করতে পারবা। আর তোমার শরীর অবস্থা তো এখন ভালো না, এই অবস্থায় কিন্তু বেশি লোডও নেওয়া যাবে না, বোঝো নাই? আর ওই যে তোমার বোনের বিয়ার কথা যেটা বললা, এইটা কোনো টেনশন করার কিছু নাই। হ ভাই, আপনি বুদ্ধিটা খারাপ দেন নাই। আমার শরীরে যে অবস্থা, তবে ভাই এখন ওই সব নিয়ে আমার মাথা কামাইতে চাই না। আগে আমার বোনের বিয়েটা ভালোই ভালো হয়ে যাক। এই যে একই কথা, তোমার বোনের বিয়ে নিয়ে তোমার একদম টেনশন করতে হবে না। আহা, আমি কি বললাম? তোমার বোনের বিবাহ নিয়ে তোমার একদম চিন্তা করার দরকার নাই। ওই দায়িত্বটা তুমি আমার উপরে ছাইরা দাও, ঠিক আছে? আরে আমি তো তোমার পিছনে গুড় করতেছি বিয়েটা দেওয়ার জন্য। তুমি এই অসুস্থ না হয়ে পড়লে তো কখন এসে তোমার জড়াই ধরতাম বিয়ের জন্য। তুমি একদম চিন্তা করো না, আমার ছোট ভাই যাওয়ার আগে বিয়ের কাজটা সম্পন্ন করে তারপরে তারা বিদেশে পাঠাবো, ঠিক আছে? আমি তাহলে আজকে আসি ভাই। তাহলে বলছিলাম যে শুক্রবার তো ভালো দিন, আগামী শুক্রবারই তাহলে দিনটা ফাইনাল করে লাগে। ভালো কথা বলছো, শুক্রবার জুম্মাবাদ, হ্যাঁ, এটা ভালো দিন, শুভ দিন। আচ্ছা ঠিক আছে, শুক্রবারই হইব, কোনো চিন্তার কিছু নাই। তুমি শুক্রবারের জন্য প্রস্তুতি নাও, আমিও একটু প্রস্তুতি নিই। হ্যাঁ, আত্মীয় স্বজন খালি তো দেশে না, বিদেশেও আমার আত্মীয় স্বজনে ভরা। সবাই আসতে না পারো, দাওয়াতটা তোমার দিতে হইব, কি কও? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি উঠি। হ্যাঁ, তাহলে কথা ওইটাই থাকলো, শুক্রবারের দিন তোমার বোনের সাথে আমার ভাইয়ের শুভ বিবাহ সম্পূর্ণ হইব ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ ভাই, তাহলে শুক্রবারই ফাইনাল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শুক্রবারে ফাইনাল। আসসালামু আলাইকুম ভাই। ব্যবসার কথা যেটা বললাম, এত বড় রাখার দরকার নাই, একটু ছোট করে। আর ছোট করার জন্য যা যা করার আমি সব করে দেবো, ঠিক আছে? আমার মাথায় ধরতে পারি। জি। জবাবটা কখনো তো পাল্টাবে না। আমি বিদেশে চলে যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। জানো, তোমার সঙ্গে খুব কথা বলতে ইচ্ছা করতেছে আমার। আমি কি
কোনোভাবে তোমার জন্য ওয়েট করতে পারি না? না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হুম, কবে? দিন তারিখ এখনো ঠিক হয় নাই, কিন্তু বাকি সব ঠিকঠাক। আর কিছু বলবেন? না। ঠিক আছে, আসি তাহলে। খোদা হাফেজ। কিরে মামা, ঘটনা কি? মন খারাপ করে বসে আসোস? আগামী পরশুদিন ওর বিয়ে। তাহলে ও বিয়েতে রাজি হয়ে গেল? আমি ওর মনের ব্যথাটা বুঝি, ও মন থেকে না করে নাই। আমার মনে হচ্ছে ফ্যামিলির প্রেসারে ও এটা করছে। হ্যাঁ, তোর থেকে ওর ফ্যামিলির ব্যাপারে যা শুনেছিলাম এটা হওয়ারই ছিল। তাই বলে সে এইভাবে একটা ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাবে? ওই যে বন্ধু কথায় আছে না, আমি যারে চাই সে আমার হয় না, আর আমি যারে চাই না সেই আমার হয়। যাই হোক, কি আর করার, তুই লন্ডনে যাওয়ার জন্য প্রিপারেশন নে। ঠিক বলছিস, আমি লন্ডনে চলে যাব। আমি ওর মুখটা আর কোনোদিন দেখবো না, কোনোদিন না। হ্যালো, আমার একটু কথা ছিল। হ্যাঁ বল। সজীব ভাই না তোকে খুব ভালোবাসে। ভাইয়া আজকে রাতেই লন্ডন যাচ্ছে, সম্ভব হলে একটু দেখা কর। একটু আমার জন্য হলো তার সাথে যে দেখা করে আয় না। দেখ, এটা আমার পক্ষে সম্ভব না, প্লিজ। হ্যাঁ ভাই, আয়োজন মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে। না না না, ঠিক আছে, আপনারা 2টার মধ্যে এসে করেন। জি না, আইসে ঠিক আছে। ওকে ভাই। কি রে রহিম, তুই হঠাৎ? ভাই একটা খবর আছে। কি? আপনারা যারা ছুরি মারছে ও একটা আমি পাইছিলাম। কষ্টি কই পাইছো? কে? ভাই ওরা তো ইচ্ছা করে ছুরি মারে না, ওদেরকে একজনে ফিট করছে। একজন? কি সে? আপনার বন্ধু শাহেদ ভাই। এই যে দেখেন আমার কাছে প্রমাণ। আরেকটা কথা ভাই, রিমিয়া পরে তো আপনারা জোর করে দিয়ে দিতেছেন। মানে কি? রিমিয়া একটা ছেলের পছন্দ করে। আমি এই ফুলার লগে ওই কাজ মনে দেখছি। এই যে দেখেন ভিডিও করে আছে। এই ছেলে? এই ছেলে তো আমার বাঁচাইছে। হ্যাঁ ভাই, এই ফুলাটা রিমিয়া পছন্দ। আচ্ছা, এই কথা জানি তুই ছাড়া কেউ না জানে? না ভাই। যা। ভাইয়ের কাছে বলতো, এই বিয়েতে তোর মত আছে? তুই কাউকে পছন্দ করস? না ভাইয়া। আমি জানি, আমি সব জানি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে
জীবনে এমন কোনো জিনিস নাই যেটা আমি তোরে অপূর্ণ রাখছি। বাবাই মারা যাওয়ার পর তোর আমি সন্তানের মতো করে মানুষ করছি। কলিজার টুকরা তুই আমার, আর তুই ভাইয়ারে এত বড় অপরাধী করে ফেলালি। তুই বলতে পারলি না যে এই বিয়েতে তোর অমত আছে, তুই একটা ছেলের ভালোবাসোস, ভাইয়ের কাছে মুখ ফুটে বলতে পারলি না? না ভাইয়া, আমি তোমাদের আঘাত দিতে চাই নাই। নিজে কষ্ট পাইয়া তিলে তিলে শেষ হয়ে যাতি। তোর জীবন, তোর সংসার, তুই সংসার করবি তার সাথে সারা জীবন, সেই ডিসিশন আমি তোর অনুমতিটা পর্যন্ত না নিয়ে শাসনের ঘুরে ছিলাম। কিন্তু একটাবার তোর কাছে অনুমতি নেই যে তোরও তো ইচ্ছা থাকতে পারে, তোর পছন্দ অপছন্দ থাকতে পারে। আমাকে তুই মাফ করিস বোন। না না ভাইয়া, এগুলো কি বলতেছো তুমি? ওই ছেলেটা আমি কই? ও আজকে লন্ডন চলে যাবে ভাইয়া। আজ কয়টায় ফ্লাইট? 7-8টায়। কি রে, তোরা এখানে কথা বলতেছিস, মেহমান তো চলে আসবে। আর মেহমান জানো না, তুমি তো জানো বাবা মারা যাওয়ার পর ও আমার কলিজার টুকরো আমি মাথায় করে রাখছি, নিজের সন্তানের মতো পালছি। আমার নিজের জীবনের দিকে তাকাই নেই মা। সেও কি করছে জানো? ও ভাইয়ের কি মনে করে, ও আমার ভাই মনে করে নাই। যদি ভাই মনে করতো, তুমি জানো ও কত বড় একটা জিনিস গোপন করছে। এই বিয়েতেও রাজি না, শুধু তোমার আমার মুখের দিকে তাকাই ও রাজি হয়েছে। ও একটা ছেলেরে পছন্দ করে মা, সেই ছেলেটা আজকে লন্ডন চলে যাবে। ভাইয়ার আদেশ তুই এখন যাবি, এখন কি ওরা টাকাবি, বলবি ওর সাথে তোরে আমরা বিয়ে দিব, আমাদের কোনো অমত নাই। যা যা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এমন একটা সিদ্ধান্ত নিলি, ওদিকে আবার ওরা তো আইসা পড়তেছে, কেমনে সামলাবি? মা তুমি অনেক বড় একটা ঘটনা জানো না। তুমি জানো মা, আমার এই ছুরির আঘাতটা কে করাইছে? শাহেদ, যারা মায়ের পেটের ভাইয়ের মতো জানতাম। আমার এই দোকানের প্রতি ওর লোভ, এই লোভের কারণেও আমার খুন করতে চাইছিল। শুধু তাই না, ওর ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দিয়া আমার এই দোকান দখল করতে চাইছিল। এইটা ওর মত ছিল মা। হায় আল্লাহ, কস কি সর্বনাশ! আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন সামলাবে কি করে, এটাই তো আমার টেনশন হইতেছে। কিচ্ছু হবে না, আমি আমার সিদ্ধান্তে অটল। ওর ভাইয়ের কাছে আমার বোন মিলে বিয়ে দেবো না। এখানে ওর নেশা ছিল, এখানে ওর উদ্দেশ্য ছিল আমার সম্পদ, আমার এই ব্যবসা দখল করার জন্য, ওর ভাইয়ের জন্য আমার বোন নিতে চেয়েছে। আল্লাহ বাঁচাইছে মা, আমার বোনের আমি আমার বোন যারা পছন্দ করে তার সাথে বিয়ে। তুমি এখানে? হ্যাঁ, কারণ তুমি কোথাও যাচ্ছ না। মানে ভাইয়া তোমার আর আমার ব্যাপারটা মেনে নিয়েছে, আর আজকেই তোমার আমার বিয়ে। তুমি আর কোথাও যাচ্ছ না আজকে? হ্যাঁ, বিয়ে তো